আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আরে আমার বাবা আমার বাবা ভিক্ষার থলে নিয়ে আমার দরজার সামনে কি করছে? ওখানে তো আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে। যদি কোনোভাবে আমার শাশুড়ি মা কিংবা বৃষ্টি জানতে পারে আমার বাবা বেঁচে আছে আর আমার বাবা একজন ভিক্ষু, তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কি করি? না না, কোনোভাবেই ধরা পড়া যাবে না। যেভাবে হোক কোনো একটা বাহানা দিয়ে আমাকে বাসায় থাকতে হবে, কারণ আমি যদি ওদিকে গিয়ে যাই, বাবার কাছে যদি ধরা পড়ে যায় আর বাবা যদি সব কিছু বলে দেয়, তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আইডিয়া। মা গো, আমি সারাদিন কিচ্ছু খাই নাই মা। আমার না অনেক খিদা লাগছে, কয়টা খাওয়ান দিবেন আমারে? কিচ্ছু খান নাই, খিদা লাগছে? আচ্ছা, আপনি যে এই বয়সে ভিক্ষা করেন, আপনার ছেলে মেয়ে কেউ নাই? মা গো, সব পরে কমনে, আমার আগে চারটা খাওয়ান দেন মা, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা, ভিতরে আসেন, আসুন। আপনি বসেন, দেখি আমি আপনার জন্য কি নিয়ে আসতে পারি। বসেন। আরে ভাই সাহেব, উঠেন। আপনি কেন এখানে বসছেন? এই সোফায় বসেন। আমার কাপড় চোপড় সব ময়লা, আর এত দামি চেয়ারে বসুন আমি? না 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 ভাই, এভাবে কেন কথা বলছেন? আপনিও মানুষ, আমরাও মানুষ। বসেন, নিশ্চিন্তে বসেন। বসুন, বসেন ভাই। এই চলো, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, কই যাবা? কেন? তুমি না বললে আমাকে শপিং এ নিয়ে যাবা? ও, শপিংয়ে না? আহ আহ কি হয়েছে তোমার? এই আরে কি হয়েছে বলো? মাথা ব্যথা করছে, প্রচুর মাথা ব্যথা করছে। হঠাৎ করে এত মাথা ব্যথা করতেছে, আমার ভালো লাগতেছে না কিছু। উফ। কি বলছো? হুট করে মাথা ব্যথা করতেছে? হ্যাঁ, শুধু মাথা ব্যথা না, বুকটা ব্যথা করছে। এই দেখো, বুকের ভিতরে অনেক ব্যথা করতেছে। কি করি? আহ কি হলো হঠাৎ আমার? সেটাই তো, আমিও তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন। এই তোমার কি শরীর বেশি খারাপ লাগতেছে? অনেক খারাপ লাগতেছে, বুঝতে পারছো? আমার মনে হয় না আজকে শপিং এ যেতে পারবো না। আমি এক কাজ করে আমি এখানে শুয়ে পড়ি। হ্যাঁ, আরে কি করছো? শপিং এ যাব না? শপিং এ আজকে যেতে পারবো না। হ্যাঁ, কালকে যাবো। আজকে খুব খারাপ লাগতেছে, মাথা ব্যথা। তুমি এখানে বসো, তুমি কোথাও যেও না, আমার পাশে বসো তো। একটু আমার মাথাটা টিপে দাও, মাথা টিপে দাও। আমার এত অসুস্থ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, বুঝছো? নেন ভাই, খান এটা। আস্তে আস্তে খান। আচ্ছা ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। খান। আপনাকে তো দেখে ভিক্ষুক মনে হয় না, কিন্তু আপনি এই বয়সে কেন ভিক্ষা করেন আমাকে বলবেন একটু? আচ্ছা, খান। আস্তে আস্তে। আসলে কি, অনেক খিদা লাগছিল তো, সারাদিন কিচ্ছু খাই নাই। আপনার বিস্কুটটি দিচ্ছেন না, বিশ্বাস করেন আমি যে কি মজা করে খাইলাম, আমার একটু শান্তি পাইলাম আমি। আচ্ছা, চিন্তা করেন না, আমি আপনাকে একটু পরে ভাত দিচ্ছি। আমাকে একটু বলেন না ভাই, মানে কি হয়েছে যে আপনি এই বয়সে এসে ভিক্ষা করছেন? ছেলে মেয়ে কেউ নাই? কি হলো ভাই, বলেন। একটা সময় আমার সবই ছিল, আমি খুব ভালো একটা চাকরি করতাম। তারপরে চাকরির মেয়াদ যখন শেষ হয়ে আছে, রিটায়ার করছি। অনেকগুলি টাকা পাইছিলাম। আমার একটা ছেলেটাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, ভালো ভালো কাপড় চোপড় পরাইছি, ভালো ভালো খাবার খাওয়াইছি।
ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছি, তারপর একটা সময় স্কুল শেষ করে কলেজে গেছে। বুক ভরা অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল আমার ছেলেটা একদিন অনেক বড় হবে। আমি যে কষ্টটা করতেছি, যে শ্রমটা দিতেছি, যে অর্থ ওর পিছনে ব্যয় করতেছি, আমার সার্থক হবে। কিন্তু আমার সেই স্বপ্ন, আমার আশা ভরসা সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। কেন জানেন? আমার ছেলে পড়াশোনা শেষ করে আমাকে বলল, বাবা আমি তো চাকরির জন্য অনেক চেষ্টা করতেছি, কোথাও হইতেছে না। বাবা খালু ছাড়া, টাকা ছাড়া চাকরি হয় না বাবা। আমি বললাম যে বাবা রে, তুই তো আমার একমাত্র ছেলে, একমাত্র ভরসা। আমি রিটায়ার্ডের পর যে টাকাটা পাইছি, সেই টাকাটা দিয়ে দেখ হয় নাকি। ও বললো যে বাবা এটা হবে না, আরো কিছু টাকা লাগবে। আমার একটু পৈতৃক ভিটা ছিল, আর নিজেও চাকরির পাশাপাশি কিছু টাকা জমায়া একটু জমিন কিনছিলাম। ওগুলি সব সহ বিক্রি করে দিছি, বিক্রি করে ছেলের হাতে সব টাকা তুলে দিছি। ছেলে শহরে আসছে, সেই যে ছেলে শহরে আসছে, আজও পর্যন্ত সেই ছেলের আর সন্ধান পাই নাই। গ্রামেও এর দুয়ারে ওর দুয়ারে, এই বাড়িতে ওই বাড়িতে কাজ করছি, রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, শাকসবজি বিক্রি করছি, কিন্তু অসুস্থতার কারণে সেগুলো আর করতে পারি না। হঠাৎ করে গ্রামে বন্যা দেখা দিছে। গ্রামের মানুষজনই তো ঠিক মতো খেতে পায় না, আমাকে কাজে রাখবি কোত্থেকে বলেন। ঢাকা শহরে চলে আসছি। আসার পর ছেলেকে অনেক খোঁজ করছি, কোথাও পাই নাই। একটা হোটেলে কাজ নিয়েছিলাম, হোটেলের কাজও আমি করতে পারি না। প্রতিদিনই মহাজন গালাগালি করে, বকাঝকা শুনতে না, বিশ্বাস করেন একটু ভালো লাগে না। তারপরেও করছি, আরো করতাম, কিন্তু আমাকে রাখে নাই। প্লেট ধুতে গেলে হাত থেকে পড়ে যায়, গ্লাস ধুতে গেলে হাত থেকে পড়ে যায়। শরীর তো অসুস্থ আমার, ওষুধ খামো করতে গিয়ে কত, 2 বেলা 2 মুঠো খাবারই তো পাই না। জানেন, মানুষের কাছে যখন খাবার চাই, কত রকমের বাজে কথা বলে। কি করবো, আর নীরবে শুনি আর ছেলেরে খুঁজি। আমার ছেলেরা আমি কোথাও পাই না। ভাই সাহেব, আপনার কথা শুনে না আমার অনেক খারাপ লাগছে। বিশ্বাস করেন, আমার অনেক কষ্ট লাগছে। আপনার কথাগুলো শুনে না আমার চোখে পানি চলে আসছে। এই যুগের ছেলে মেয়েরাই এরকম। ওরা যখন বড় হয়, চাকরি, কেউ ব্যবসা, কোনো কিছু করলে না বাবা মাকে ভুলে যায়। তারা আসলে মনে রাখে না বাবা মারা যে ছোটবেলা থেকে কত কষ্ট করে একটা সন্তানের পিছনে, তারা সেগুলি কোনো কিছুই মনে রাখে না। আসলে কি বলবো বলেন ভাই সাহেব, আমি আপনাকে কি বলে যে সান্ত্বনা দেব, আমার কাছে কোনো ভাষা নেই। ভাই সাহেব, ঢাকা শহরটা তো অনেক বড়, আপনি এইভাবে খুঁজলে তো পাবেন না। আপনার ছেলের নাম কি? আমার পোলার নামটা না ওর মায় রাখছিল, শ্রাবণ মাসে জন্ম হয়েছিল, এর লেগে ওর মা ওর নাম রাখছিল শখ কইরা শ্রাবণ। ও, আপনার ছেলের ছবি আছে? না ম্যাডাম, আমার পোলার কোনো ফটো তো আমার কাছে নাই। সে আমার পোলাই না, সানডের মতো সুন্দর, এক রাজপুত্রের মতো। ভাই সাহেব, আপনাকে একটা কথা বলি, কোনো কিছু মনে করবেন না। আমার মেয়ের জামাইয়ের নামও শ্রাবণ, দেখতেও অনেক সুন্দর। আমি ওকে ডাকি, আপনি ওকে একটু দেখেন। ওকে দেখলে হয়তো বা আপনি একটু মানসিক শান্তি পাবেন। ঠিক আছে? শ্রাবণ বাবাজি, বৃষ্টি, কই রে তোরা? এদিকে আয়, তোদের সাথে ইম্পর্টেন্ট কথা আছে। এই, মা আমাদেরকে ডাকতেছে, চলো তো দেখে আসি। মা হঠাৎ কেন যে ডাকছে? আমার না খুব মাথা ব্যথা করছে, আমি যেতে পারবো না। এক কাজ করি, আমি এখানে শুয়ে থাকি, তুমি যাও। আরে বাবা, মা ডাকতেছে, বললো কি ইম্পর্টেন্ট কথা বলবে। চলো তো, চলো দেখে আসি। আরে বাবা চলো না, ওঠো, আসো। বৃষ্টি, কি
কি হয়েছে মা, আমাদের ডাকছো কেন? মা, উনি কে? ওনাকে তো চিনলাম না। ওনাকে তুই চিনবি না। জানিস মা, ওনার না খুব ক্ষুধা লেগেছিল, তাই আমি ওনাকে ভিতরে ডেকে কিছু খাবার দিয়েছি খেতে। ভালো করেছো মা। আসলে মা, উনি ভিক্ষুক না। ওনার ছেলে শহরে আসার পর ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। উনি অনেক অসুস্থ, কোনো কাজ করতে পারে না, তাই ভিক্ষা করতে করতে শহরে আসছে ছেলেকে খোঁজার জন্য। জানিস মা, ওনার ছেলের নামও শ্রাবণ, দেখতে অনেক সুন্দর। কাকতালিভাবে দেখ, তোর জামাইয়ের নামও শ্রাবণ। ওনার ছেলে ওনার সাথে যোগাযোগ করে না, তাই আমি ভাবলাম যে ওনাকে আমাদের শ্রাবণের সাথে দেখা করাই। দুইজনকে দেখলে হয়তো বা মনের দিক থেকে একটু শান্তি পাবে। বাবা শ্রাবণ, তোমারও তো বাবা মা নেই, তাই আমি ভাবলাম যে ওনাকে তোমার সাথে দেখা করাই। তুমি ওনাকে দেখো, তুমি হয়তো বা ভালো লাগবে, মানসিক শান্তিটা তুমি পাবে। মা, এখানে মানসিক শান্তি পাওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, একজনের নাম শ্রাবণ হতেই পারে, আমার নামও শ্রাবণ। পৃথিবীতে এমন না যে একটা মাত্র শ্রাবণ আমি কিংবা ওনার ছেলের নামই শ্রাবণ। আর তাছাড়া মা, আপনার দিন দিন বয়স বাড়ছে আর বুদ্ধি কমে যাচ্ছে। আপনি কি এই লোকটাকে চিনেন? দরজার সামনে এসে ভিক্ষা চেয়েছে আর অমনি বাসার ভিতরে ঢুকে ফেললেন। বাসার ভিতরে কেন ঢুকেছে নাকি আপনি জানেন না মা? এখন ওনার যুগ খারাপ। এখন যে কোনো লোকজন বাসার ভিতরে ঢুকে চুরি ছিনতাই করে চলে যায়। এখন যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে সেই দায়ভার কে নেবে? আপনি এদেরকে বিশ্বাস করবেন না। এরা কি করে জানেন? মানুষের সিম্পেথি আদায় করে। যেই দেখেছে আপনার মন নরম, অমনি আপনার কাছে সিম্পেথি আদায় করছে, তার দুঃখের কাহিনী বলছে। এগুলো সত্যি নাকি মিথ্যা এগুলো কি আপনি জানেন? এগুলো তো আপনি জানেন না। এদেরকে বিশ্বাস করবেন না মা, যা ইচ্ছা তাই বলছে। ভিখারি একটা, একে বের করে দিন মা, বের করে দিন। বাবাজি, তুমি এইভাবে কথা বলছো কেন? সত্যি উনি খুব দুঃখী। জানো বাবাজি, উনি তার চাকরি করতো, ওনার জায়গা জমি ছিল, ওনার ছেলেকে সর্বোচ্চ দিয়ে লেখাপড়া শিখিয়েছে। ছেলে যখন শহরে গিয়ে বাবাকে বলল যে চাকরি করবে, টাকা লাগবে, তখন উনি ওনার রিটায়ার্ডের টাকা দিয়ে জায়গা জমি বিক্রি করে যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে ছেলেকে দিয়েছে। ছেলে যখন চাকরি পেল, দুঃখের বিষয় জানো কি, চাকরি পাওয়ার পর বাবার কোনো খোঁজ খবরই নেয় না, কোনো যোগাযোগই রাখে নাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। যে বাবা তার সন্তানের জন্য এত কষ্ট করেছে, তার সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, সেই সন্তান কিনা বাবাকে ভুলে গেছে, বাবার সাথে কথা বলে না, বাবার সাথে যোগাযোগ করে না। মা, আমি মনে করি কি এরকম কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকাই ভালো। বৃষ্টি, মার মেয়ে মিলে কি শুরু করেছো? মাথা নষ্ট হয়ে গেছে। বুঝলাম মায়ের বয়স হয়েছে, কিন্তু তোমার কি হয়েছে? মায়ের সাথে সাথে তুমিও তাল মিলাচ্ছ। তুমি জানো না এখনকার যুগে এই ধরনের গরিব লোকেরা ধান্দাবাজ। ধান্দা করে মানুষের বাসার ভিতরে ঢুকে এই ধরনের ইমোশনাল ড্রামা করে, মানুষের মন জয় করার চেষ্টা করে। তারপর কি করে জানো? মানুষের বাসার জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। তোমরা এইসব বিশ্বাস করো না। তোমরা তো সহজ সরল মানুষ, সবাইকে বিশ্বাস করে ফেলো। এদেরকে বিশ্বাস করা উচিত না। মা, এখনো সময় আছে। কোনো ক্ষতি করার আগে এখান থেকে বের করে দিন, একে ঘাট ধরে বের করে দিন। আরে তুমি কি বলছো? ওনাকে কেন বের করে দিব? আচ্ছা মা, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনি একে কিছু বলবেন না, আমিই বলছি। এই এই ভিক্ষু, এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি ভাবছেন এখানে এসে যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই বলবেন, আর সবাই সবটা বিশ্বাস করে নেবে? সবাই সবটা বিশ্বাস করলেও আমি কিন্তু আপনাকে বিশ্বাস করব না। আপনি একটা ধান্দাবাজ, বাটপাট। এখান থেকে বের হন, বের হন বলছি। শ্রাবণ, তুমি ওনার সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? আর তাছাড়া তুমি নিজেও তো এতিম, তোমারও তো এই দুনিয়াতে বাপ মা কেউ বেছে নেই। উনি তো তোমার বাবার বয়সী, ওনার সাথে এভাবে ব্যবহার করা তোমার একদম ঠিক হচ্ছে না। তুমি কার সাথে কার তুলনা করছো? এই ভিক্ষুকের সাথে আমার বাবা মায়ের তুলনা করছো? তুমি খুব ভালো করেই জানো আমার বাবা মা কেউই বেঁচে নেই, আমি এতিম। সত্যি বলছেন শ্রাবণ সাহেব? আপনার বাবা মা কেউ নাই, আপনি এতিম? শ্রাবণ সাহেব, তাহলে আমি কে? এটা আবার কেমন প্রশ্ন করছেন? আপনি আবার কে হবেন? আপনি একজন ভিক্ষুক। ঠিক বলছেন শ্রাবণ সাহেব, আমি ভিক্ষুক। আর আমি কেন ভিক্ষুক জানেন? এই আপনার জন্য। আপনি আমাকে ভিক্ষুক বানিয়েছেন। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আপনাকে মানুষ করেছিলাম, আর সেই আপনি আমার স্বপ্ন, আমার আশা
সব কিছু ধূলিসাৎ করে আমাকে ভিক্ষুকে পরিণত করেছেন। আপনাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছি, সুশিক্ষা শিক্ষিত করেছি, আর আপনি শিক্ষিত হওয়ার পর শহরে এসে আমাকে ভুলে গেছেন। বাবার একটা খোঁজ খবরও নেননি কোনোদিন, একটা বারও ভাবেননি যে যে বাবা আমাকে হাড় ভাঙা কষ্ট করে পরিশ্রম করে মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করেছে, আমি সেই বাবাকে নিঃস্ব করে ঢাকা শহরে চলে আসলাম এবং ভালো একটা চাকরিও করতেছি, বিশাল অট্টালিকায় থাকি, স্যুট বুট টাই পরে গাড়ি নিয়ে চলাফেরা করি। আমার বাবার কি হবে? আরে আমার বাবা কোথায় থাকবে, কার কাছে থাকবে? আমার বাবার তো আর কেউ নাই। আমার বাবার যা ছিল সর্বস্ব আমার পিছনে শেষ করে দিছে। ভাবছেন কখনো? আমার মনে হয় না আপনি কখনো ভাবছেন। যদি ভাবতেন তাহলে অবশ্যই বাবার খোঁজ নিতেন, কিন্তু নেননি, নেওয়ার প্রয়োজন মনে করেননি। আপনি জানেন না শ্রাবণ সাহেব, আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি, আপনি জানবেন কিভাবে? একজন বাবা, একজন মা সন্তানের জন্য যে কতটা আত্মত্যাগী হয় আপনি বুঝবেন না। আমার মতো একদিন বাবা হলে তখন আপনি বুঝবেন যে বাবা মা সন্তান হারা হয়ে থাকলে তার ভিতরটা কেমন ছটফট করতে থাকে। আপনাকে এক নজর দেখার জন্য, আপনাকে খুঁজে পাওয়ার জন্য কি করি নাই আমি। আপনাকে খুঁজতে খুঁজতে যখন শহরে আসলাম, এসে আপনাকে চারিদিকে খুঁজি, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার সর্বস্ব তো আপনার পিছনে শেষ করে দিছি। এত বড় শহরে কোথায় আপনাকে খুঁজে পাবো? কাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি, বয়স বেশি, কেউ কাজে নিতে চায় না। আপনি কাজ করতে পারবেন না, কেউ কাজ দেয় না। আমার তো পেট আছে, আমার তো খেতে হয়, আমার তো খিদা লাগে। শেষে কোনো দিশা না পেয়ে এই ভিক্ষার পথটা বেছে নিয়েছি, মানুষের কাছে হাত পাতি। কোনোদিন খাই, কোনোদিন খাই না। ভাবতে পারেন একজন ক্ষুধার্ত মানুষের কত যন্ত্রণা থাকে। একদিকে ক্ষুধার যন্ত্রণা, আরেকদিকে সন্তানের যন্ত্রণা। এই দুইটা না আমার জীবনটাকে জীবিত রেখে মৃত বানিয়ে ফেলেছে। এত ভাব, এত গাম্ভীর্য, এত অহংকার কেন শ্রাবণ সাহেব? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি। আরে ভাব, অহংকার, গাম্ভীর্য তো আপনার মধ্যেই থাকবে, কারণ আপনি এখন শহরে বিশাল অট্টালিকায় থাকেন না, এখন তার গ্রামের সেই ঝুপড়ি ঘরে থাকেন না, এখন তো টাকার জন্য বাবাকে ডাকতে হয় না, এখন কোনো কিছু প্রয়োজন হলে বাবাকে প্রয়োজন হয় না, কারণ এখন আপনি তো অঢেল টাকার মালিক। দেখেন, আপনি টাকার মোহে আপনি আপনার জন্মদাতা বাবাকে পরিচয় দিতে আপনার লজ্জা লাগতেছে। কেন লজ্জা লাগতেছে? যে আপনার বাবা একজন ভিক্ষুক, আর আপনি একজন সুশিক্ষায় শিক্ষিত অনেক বড় অফিসার। এই জন্য আপনার মান সম্মানে বাড়তেছে। শ্রাবণ সাহেব, আপনার সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন ঠিকই, অনেক টাকা পয়সার মালিকও হয়েছেন, কিন্তু আপনি ভালো সন্তান হতে পারেননি, ভালো মানুষ হতে পারেন নাই। যদি আপনি ভালো মানুষই হতেন আর ভালো সন্তানই হতেন, তাহলে আপনি আপনার বাবাকে এই ভিক্ষুকের বেশে দেখতেন না। দেখেন ভাগ্যের কি পরিহাস, আমি ভিক্ষুক হয়ে আমার এই ছেলের বাসার দরজার সামনে ভিক্ষার জন্য এসেছি, আর ভিক্ষা করতে এসে আপনাকে এমন ভাবে দেখতে পারবো ভাবতেও পারিনি। আপনাকে দেখার পর না শ্রাবণ সাহেব, বিশ্বাস করেন আমার ভিতরটা যে কেমন লাগছে। আমার ইচ্ছে করছিল কি জানেন, আপনাকে জড়িয়ে ধরে আদর করে একটা চুমু খাই,
আর বলি বাবা, তোর জন্য যে আমার ভিতরটা কেমন করতেছে আমি কাউকে বলতে পারতেছি না, কিন্তু সেটা আর হলো না। আর আমি ভেবেছিলাম কি জানেন, আপনি আমাকে দেখার সাথে সাথে বাবা বলে জড়িয়ে ধরবেন। বাবা তুমি কোথায় ছিলে, তোমাকে অনেক খুঁজেছি বাবা, তোমাকে ছাড়া আমি অনেক অসহায়। দেখো আজকে আমার টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, শুধু তুমি নাই বাবা, তুমি নাই। কিন্তু এটা না বলে কি করলেন, আপনি আপনার জীবিত বাবাকে মৃত বানিয়ে ফেললেন। আপনি আমারই সামনে দাঁড়িয়ে বলতেছেন যে আমার বাবা মা কেউ নাই, আমি এতিম, অথচ দেখেন আমি এখনো বেঁচে আছি। থামো বাবা, থামো। তুমি আর এসব বলো না বাবা, আমি আর সহ্য করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। ঠিকই তো বলেছো বাবা, তুমি আমাকে ঠিকই লেখাপড়া করাইছো, কিন্তু আমি একটা অমানুষ তৈরি হয়েছি, আমি মানুষ হইনি। আমি যদি মানুষ হতাম তাহলে অবশ্যই আমি তোমার পরিচয় দিতাম বাবা। বাবা আমি যেটা করেছি অনেক বড় ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শ্রাবণ, আমি বুঝলাম না এসব কি হচ্ছে। তুমি এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই সামান্য একটা ভিক্ষুক তোমার বাবা কিভাবে হয়? না বৃষ্টি, আমার মাথা খারাপ হয়ে যায়নি। হ্যাঁ, আমার এতদিন মাথা খারাপ ছিল, কিন্তু এখন আমার মাথাটা একদম ঠিক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই ভিক্ষুকটাই আমার বাবা, উনি আমার বাবা। কিন্তু উনি না ভিক্ষুক ছিল না, উনি শুধুমাত্র আমার জন্য ভিক্ষুক হয়েছে। এই মানুষটা আমাকে মানুষ করতে গিয়ে ভিক্ষুক হয়েছে। এই মানুষটাই আমার বাবা, এই মানুষটাই আমার বাবা। চুপ করো শ্রাবণ, অনেক হয়েছে, আর না। আর একটা কথাও তুমি বলবে না। এই লোকটা তোমার বাবা কিভাবে হয়? তুমি আমাদেরকে বলেছো তোমার বাবা মা কেউ নেই, তুমি এতিম, এখন বলছো এই ভিক্ষুকটা তোমার বাবা। মা, তুমি কিছু বলছো না কেন? তোমার জামাই এসব কি বলছে? এই ভিক্ষুকটা নাকি ওর বাবা? হ্যাঁ বৃষ্টি, আমিও আসলে কিছু বুঝতে পারছি না। জামাই বাবাজি কি বলছে? ওনাকে দেখে এসব কি আবল তাবল কথা বলছে? জামাই বাবাজি, উনি কি তোমার বাবা? সত্যি তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি সেটাই সত্যি। এই ভিক্ষুকটাই আমার বাবা। আসলে আমি শহরে চলে আসার পরে থেকে যখন তোমার সাথে আমার পরিচয় হলো, যখন আমি জানতে পারলাম তুমি অনেক বড় লোকের মেয়ে, আমি ভেবেছিলাম আমি গ্রামের সাধারণ পরিবারের একটা ছেলে। আমার পরিচয় পাওয়ার পর যদি তুমি আমার সাথে না মিশো, তোমার পরিবারের কাছে যদি আমার পরিচয় না দিতে পারো, এই ভয়েতে আমি আসলে আমার পরিচয়টা গোপন রেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি বড় লোকের মেয়ে, তুমি তো বড় লোক মানুষের সাথেই মিশবে, আর তোমার বিয়ে হলে একটা বড় লোকের ছেলের সাথেই বিয়ে হবে। তাই আমি আমার পরিচয়টা তোমাদের কাছে গোপন রেখেছিলাম, তোমার মায়ের কাছে গোপন রেখেছিলাম, পুরো ঢাকা শহর আমার বন্ধু বান্ধব এমনকি তোমার আত্মীয় স্বজন যত তোমার পরিচিত লোক ছিল সবার কাছে আমি গোপন রেখেছিলাম। সবাইকে আমি বলেছিলাম আমি এতিম, আমার বাবা মা কেউই বেঁচে নেই। আমি এটা শুধুমাত্র তোমাকে ভালোবেসে করেছিলাম, আমি তোমাকে হারাতে চাইনি। কারণ আমি যদি আমার পরিচয় দিই, তোমার মা যদি তোমাকে আমার কাছে বিয়ে না দেয়, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, এই ভয়েতে আমি সবাইকে বলেছিলাম আমি এতিম, আমার বাবা মা কেউই বেঁচে নেই। তবে আমি যেটা করেছি সেটা অনেক বড় অন্যায় করেছি। আমি তোমার সাথে অন্যায় করেছি, মায়ের সাথে অন্যায় করেছি, পৃথিবীর সব থেকে বড় অন্যায় করেছি আমি আমার বাবার সাথে। বাবা, ও বাবা, এখন আমার চিৎকার করে বলতে কোনো লজ্জা নেই, আমি সবাইকে বলতে পারবো তুমি আমার বাবা। আর আমার বাবা কোনো ভিক্ষুক না, আমার বাবা কোনো ভিক্ষুক না। বাবা, 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 ও বাবা, বাবা আমি পাপ করেছি বাবা, আমি অন্যায় করেছি বাবা, আমি বেঈমান, আমি প্রতারক বাবা, আমি তোমার কুলাঙ্গার সন্তান বাবা। শহরে এসে আমি তোমাকে ভুলে গেছি বাবা, টাকা পয়সার লোভে পড়ে আমি তোমাকে ভুলে গেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো বাবা, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার নিজেকে শেষ করে দেওয়ার কোনো উপায় যা থাকবে না বাবা, আমাকে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ও মা, মা, বাবাকে একটু বলুন না, বাবাকে একটু বলুন না আমাকে যেন ক্ষমা করে দেয়।
বৃষ্টি, বাবাকে একটু বোঝাও না, আমার বাবা যেন আমাকে ক্ষমা করে দেয়। বাবাজি, তুমি এরকম করে বললো না। ভাই সাহেব, আপনার ছেলে যখন নিজের ভুল বুঝতে পেরেছে, আপনি ওকে ক্ষমা করে দেন। দেখেন, আমরা তো মা বাবা, সন্তানরা যতই অন্যায় করুক আমরা তো কঠোর হয়ে থাকতে পারি না। আপনি ওকে ক্ষমা করে দিন, ওকে তুলেন, ওকে ক্ষমা করে দেন। মা বৃষ্টি, তুই জামাইয়ের উপরে আর রাগ করে থাকিস না, তুই ওকে ক্ষমা করে দে মা। জামাই যখন ভুল বুঝতে পেরেছে, ক্ষমা করে দে। ভাই সাহেব, ক্ষমা করে দেন। বাবা, বাবা, তুমি একটাবার মুখ দিয়ে বলো না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, বলো। ও বাবা, বলো না। তুমি যে বন্ধু না বলবে সেই বন্ধু আমি শান্তি পাচ্ছি না বাবা, বলো আমাকে, বলো। আমি আমি তোরা মাফ করে দিছি বাপ, তোর বিশ্বাস কর। তোরা যতদিন আমি না দেখেছিলাম, আমি অনেক যন্ত্রণার মধ্যে, অনেক কষ্টের মধ্যে আছিলাম। আমার সব যন্ত্রণা, সব কষ্ট দূর হয়ে গেছে বাজার। আমি মনের থেকে তোরে মাফ করে দিছি, আল্লাহ তোরে মাফ করে দেব। সত্যি বলছো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? মা, বৃষ্টি, আমি তোমাদের সাথে অন্যায় করেছি, আমি মিথ্যা কথা বলেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি। তবে বিশ্বাস করো, সবটা আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবাজি, ক্ষমা করে দিয়েছি। আর তুমি তো জানো আমরা তো সেরকম মানুষ না। তুমি আসলে সত্যটা গোপন করে ভুল করেছো। তুমি যদি একটা বার শুধু আমাদেরকে বলতে, আমরা সত্যি সত্যি তোমার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতাম। হোক না উনি গরিব মানুষ, উনি তো আমাদের মতোই মানুষ। আপনারা সত্যিই ভালো মানুষ। আমি 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 খুব খুশি, আজকে আমার খুব শান্তি লাগছে, আজকে আজকে আমার খুব আনন্দ লাগছে। বাবা, তুমি আমাকে কথা দাও, তুমি আর গ্রামে থাকবে না, এখন থেকে আমাদের সাথে এখানে থাকবে, কথা দাও। বাবারে, গ্রাম শহর, চাঁদ সূরজ, আসমান জমিন, আমার সব কিছুই তো তুই। তোরা তুই আমি কই থাকুম রে বাপ, আমি তোর লগেই থাকুম, বাকি জীবনটা তোর লগেই কাটাবো। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? এখন থেকে আপনি আমাদের পরিবারের একজন সদস্য, এখানেই থাকবেন। মা বৃষ্টি, যা তোর শ্বশুরকে নিয়ে ঘরে যা। আচ্ছা ঠিক আছে বাবা, আসুন। চলো বাবা।